বোঝা গেল বন্ধুরে, যারা 11 মাস মদ পান করেছে, রোজার মাসে মদ ছাড়তে পারলো না, মদ পান করে আছে, রোজার মাসে মদ পান করতে আছে। তাহলে বন্ধুরে জেনে রাখেন, সে রোজার অবহেলা করলো। যারা রমজান মাসে রোজা রাখলো, রোজার মাসে রোজা রাখলো, 11 মাস যেটা ভুল করেছিল, পাপ করেছিল, যেমনই রমজান বিদায় নিয়ে নিল, রমজানের পর আবার নিজের ভুলটাকে সে করতে লাগলো, পাপকে করতে লাগলো। মদ জানা পান করছিল, মদ পান করতে লাগলো, জেনা বেচারালা জেনা করতে লাগলো, চুগলখড়ি কারণেওয়ালা চুগলখড়ি করতে লাগলো। তাহলে বোঝা গেল এদের রোজা আল্লাহর দরবারে মনে হয় কবুল হয়নি। কারণ আল্লাহ বলছেন, বান্দারে এই জন্য আমি রোজাটাকে ফরজ করেছি রে বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো। মেলায় কথা আছে ভাই, টাইম 1 ঘন্টা একবারে খটখট করে চলে এসেছে। রোজার মেলায় কথা আছে, তবে দুটার হাদিসের কথা আপনাকে সামনে বলে দেব। দুটা কথা, এতটি তো শুনলেন রোজাদারের কথা, মেলায় কথা আরো থেকে গেল। যারা রোজা রাখে না ওরকে একটা কথা রাখি বলি আপনাদের সামনে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন শুইতে আছি, নবীরা যেটা স্বপ্ন দেখে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাকি যে মাওলানা? যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছেন কি স্বপ্নে, কুরবানি করো। কাকে? বেটাকে। কুরবানি করতে গেছিলেন না, জাননি? জোরে বলেন। আমার আপনার স্বপ্ন দেখে স্বপ্নকে করতে হবে না। হ্যাঁ, কারণ আমাদের স্বপ্নের কোনো দাম নেই, কিন্তু নবীরাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমেও কি করে? ওহী করেন। নবী বলছেন, আমি শুইতে আছি, স্বপ্ন দেখছি কি দুটা লোক আমার কাছে এলো, আমাকে এসে বলছেন, ইয়া মুহাম্মদ উঠো। রাতের বেলাতে আমাকে বলছেন স্বপ্নে উঠো। আমি উঠে গেলাম, ওরা একজন আমার ডান দিকে, একজন আমার বাম দিকে। বলছেন এবার চলো। কোথায়? বলছে চলো। বলছেন আমি হাঁটতে লাগলাম, হাঁটতে 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 একটা খুব বড় ধরনের পাহাড়ের কাছে আমাকে নিয়ে চলে গেলেন। এবার ওরা দুজন নবী বলছেন, আমাকে বলছেন তুমি পাহাড়ের ওপরে চড়ো। নবী বলছেন আমি এত উঁচা পাহাড়ে চড়তে পারবো না। তারা বলছে আমরা সাহায্য করব। আমার দুইটা না তারা ধরে নিল, তাদের সাথে সাথে আমি হাঁটতে লাগলাম। ওরে আল্লাহ, এবার হাঁটতে হাঁটতে এমন রাস্তাতে চিৎকার, এমন হই হাল্লা শুরু হয়ে গেল, এমন ধরনের আওয়াজ আসতে লাগলো, মা বাপ করে চিল্লাই, মা বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই ধরনের চিৎকার, এই ধরনের হো হাল্লা সুরসারাবা হয়। এবার নবীজি তারা দুইজনকে বলছেন, আল্লাহর বান্দারে এই যে আওয়াজগুলা, চিৎকারগুলো আমি পাচ্ছি, এরা কারা? কি কারণে আওয়াজগুলো আসে? কোথায় থেকে আসে? এবার দুইজন ফেরেশতা বলছেন, দুইজন লোক বলছেন, আল্লাহ নবী গো, এটা জাহান্নামীদের আওয়াজ গো নবীজি। যারা জাহান্নামের আগুনে পড়ছে, যারা জাহান্নামের আগুনে জ্বলছে, হাউমাউ করে চিৎকার করছে, কত ডাকছে, কত মা বলে চিল্লায়, কত আব্বা বলে চিল্লায়। এই যে আপনি চিৎকার শুনতে পান, চিল্লান শুনতে পান, এটা জাহান্নামীদের আওয়াজ। এবার বলছেন আর একটু আগে চলেন, আর একটু আগে চলেন। নবী বলছেন হাঁটতে হাঁটতে আমি আরো এক জায়গাতে দেখলাম, ওরে আল্লাহ, এক প্রকারের মানুষকে দেখলাম, তাদের ওপর দিকে পা গাছে লটকা আছে, আর তাদের মুখখানা নামো দিকে আছে, এবং কাঁচি দিয়ে, চাকু দিয়ে, কিংবা এ ধরনের কোনো যন্ত্রণা দিয়ে তাদের ঠোঁটকে কেটে দেওয়া হয়েছে, তাদের এই ঠোঁটগুলাকে কেটে দেওয়া হয়েছে, আর তত্তর 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 করে খুন বইছে, রক্ত বইছে। যেমন শাস্তি দেওয়ার জন্য পুলিশেরা তো এরকম করে, ওপর দিকে পা লটকে দিয়েছে বাইন্ধে, আর নামো দিকে মাথা ঝুলছে, ঠোঁট জাবড়া যত আছে কেটে দিয়েছে, চিরে দেওয়া হয়েছে, আর রক্ত বইছে। এই অবস্থা দেখে ওরে সুবহানাল্লাহ, এবার নবীজি তারা দুজনকে বলছেন, আল্লাহর বান্দা এই লোকগুলা কারা? এই লোকগুলার অবস্থা কেন এরকম? দোকান পাকে উপর দিকে বেঁধে দেওয়া হয়েছে, আর তাদের মাথাটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল, এই লোকগুলাকে একটু বলবেন না? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা দুনিয়ার মধ্যে ওয়ারাই, এই লোকগুলা দুনিয়ার মধ্যে ওয়ারাই যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, রোজার মাসে খায়া খায়া দিন কাটালছে, রোজা রাখেনি। আল্লাহ রাব্বুল আমিন ওদেরকে এই মতো কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে শাস্তি দিবেন। এই লোকগুলা হলো ওরা। তাহলে বুঝা সুঝা রোজা ছাড়বেন।
আর একটা হাদিস মাত্র 1 মিনিট আপনাদের সামনে বলে দিই, রোজার মাসে রোজা রাখবেন, ইফতার করতে হবে। ইফতার করতে হবে না? সাহারি কম করে খেতে হবে। কত মানুষ আছে এমন ঢিকাঢিকি করে সাহারি খাবে, শ্বাস নিতে পারবে না, ফজরের নামাজ পড়িতে যেতে পারবে না। খুব সাহারি অল্প করে খান। সাহারি খাওয়া সুন্নাত, বরকত আছে, অল্প করে খাইতে হবে। এবার ইফতারিতে বসবেন, ইফতারিতে বসার 2-4 মিনিট আগে বসবেন, কারণ রাসূলের হাদিস আছে ইফতারির টাইমে যদি দোয়া করেন আল্লাহর দরবারে মনে মনে, হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই টাইমটার দোয়া আপনার কবুল করবে। কিন্তু আমরা করব কি, ওষুধ নিড়াবো, পেজ নিড়াবো, দোকানে বসবো, এই করব ওই করব, আর এমন তাড়াঘোড়া করে বসবো যখন মসজিদ আজান হয়ে যাবে বা 1 মিনিট ঢিলে হয়ে যাবে তখন হড়মড় করে কি করব, আমরা ইফতার করব না। এটা তারিকা নয়। রাসূল বলেছেন তুমি ইফতার করতে বসবি, বিসমিল্লাহ বলে ইফতার করো। কি বলে? বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে না, শুধু বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে আপনাকে। মেলায় মানুষ যখন ইফতার করবে তখন পড়বে কি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকে কাফতার। তো এটা সহি হাদিস থেকে প্রমাণ নেই, এটা ইফতারি করার সহি দোয়া নয়। নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি ইফতার করো। কি খেয়ে রোজা করতে হবে? ইফতার করতে হবে খাজুর খেয়ে রোজা ইফতার করতে হবে। কি খাইতে হবে? খাজুর খেয়ে ইফতার করতে হবে। আপনার বাড়িতে ঘুগনি বনেছে, আপনার বাড়িতে লাড়ু আছে, আপনার বাড়িতে রুটি ভাত আছে, আপনার বাড়িতে রসগোল্লা আছে, আপনার বাড়িতে ঠান্ডা আছে, নানা প্রকারের খাবার আছে, কিন্তু ওই খাবারের মধ্যে একটা খাজুর আছে। নবী বলেছেন এটা সুন্নাত তারিকা, ইফতারি করতে চলে যাবেন কিংবা নিজের বাড়িতে ইফতার করবেন। নবী বলেছেন উম্মত তুমি সুন্নাতের পরে যদি আমল করতে চাও, নেকি বেশি পাইবে, তাহলে বিসমিল্লাহ বলে তুমি খাজুর খেয়ে তুমি ইফতার করো। একটা খাজুর যথেষ্ট, বেশি করে খাওয়ার দরকার নেই, পারবেন তো খান, কিন্তু একটা খেয়ে ইফতার করলেন বিসমিল্লাহ বলে। এবার তখন পানি খেলেন, শরবত আছে, পানি আছে, খান। তারপরে তখন দোয়া পড়িতে হবে। কি? জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার করলেন, খাজুর খেয়ে নিলেন, তারপরে পানি খেয়ে নিলেন, তারপরে এই দোয়াটা পড়বেন, জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার বলবেন মাওলানা যে আমি চলে গেছি কোথায়, ভুঁয়ে চলে গেছি, মা করে ভুঁয়ে চলে গেছি, খাজুর নাই বাড়িতে, খাজুর শেষ হয়ে গেছে, তাহলে কি করব? নবী বলেছেন খাজুর খেয়ে তুমি ইফতার করতে না পারো, খাজুর যদি তোমার মুয়াসসার না হয়, অর্থাৎ যদি না জোটে, তাহলে তুমি বিসমিল্লাহ বলে, তোমার বাড়িতে পানি আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক পানি খেয়ে নাও। পানি খাওয়ার পর তুমি অন্য অন্য জিনিস তুমি খাও। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! মেলায় কথা ছিল বলার, হায়াত বাকিতে ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তবে ভাইরে অনেক চাঁদা আপনারা দিয়েছেন, আর এখনো কত লোক হয়তো বাকি আছেন। আমি কমিটির লোককে বলবো মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন, যদি চাদর না যায় থাকে তো, কারণ আমার এলাকার ভাইয়েরা যেমন দানি, মা খালারা ওরকম দানি। जिन बच्चों का नाम औरतों के पिंडाल में चंदा करने के लिए लिया गया है वो जाएं, और मर्दों के पिंडाल में जिन बच्चों का नाम है वो मर्दों के पिंडाल में घूमें। মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট আপনার সামনে আছি, আমার সময় শেষ হতে যাচ্ছে। ভাইরে এটা হলো মাদ্রাসা। আজকে দেখছেন পৃথিবীতে মাদ্রাসার পরে কত জুলুম অত্যাচার, কত রকম আক্রমণ করা হয়েছে, আপনারা জানছেন, দেখছেন। এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আমরা শরীয়ত থেকে দূরে চলে যাব, দিন থেকে দূরে চলে যাব। বিয়ে পড়ার জন্য ইমাম পাওয়া যাবে না, জানাজার জন্য ইমাম খুঁজে পাওয়া যাবে না। কে বিয়ে পড়াবে? জীবজন্তুর মতন হয়ে যাব। কে জানাজা পড়াবে? জীবজন্তুকে যেমন আমরা বিনা জানাজাতে দফন করে দিই, ওরকম হয়ে যাবে। আল্লাহ না করে এরকম নওবত কোনোদিন আসে।
ভাই আমার, এই জন্য দিনের কেলা হলো কি মাদ্রাসা। এই মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে, আর এই মাদ্রাসা বিনা টাকাতে চলবে না ভাই, টাকা দিতে হবে। এখানে যারা শিক্ষক আছেন তারাকে বেতন লাগবে, মাদ্রাসাতে বিভিন্ন রকমের খরচ আছে, যে খরচ আমাকে আপনাকে করতে হবে ভাই। তাহলে দেখি আজকে এই প্যান্ডালের ভিতরে কোন আল্লাহর এমন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমিন দান করতে পারবেন, 1 ডিসমিল জমিন দান করতে পারবেন, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দেবেন, একটা রুমের জন্য দিয়ে দিলেন, বা আর কিছু কাজের জন্য লাগিয়ে দিবেন আপনি। দেখি 1 কাঠা 1 ডিসমিল জমিন দেনাওয়ালা কেউ আল্লাহর বান্দা আছেন, কিংবা 50,000 টাকা দেনাওয়ালা কেউ এমন আছেন, 1 লক্ষ টাকা দেনাওয়ালা কেউ এমন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, কি না আপনার নাম? মাশাআল্লাহ, দেখেন বরজাহান সাহেব কত আছে? 4000 টাকা আছে। তো একটু যে কেটে লেছেন লাগছে, হ্যাঁ 1000 দিয়ে 5000 পুরিয়ে দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানা জান বরজাহান আলী সাহেব 5000 টাকা দিয়ে দিলেন, মাশাআল্লাহ। আহা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বরজাহান সাহেব 5000 টাকা সর্বপ্রথম জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। কে দিলে রে বাবু? কে দিলে? আব্দুল করিম, মাশাআল্লাহ। কত আছে? 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল করিম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ। 2 নম্বরে 5000 দেনাওয়ালা কেউ নেই? দেখি কোন আল্লাহর বান্দা আছে? মাশাআল্লাহ, আমার মনে আছে গত মোটামুটি 2 বছর আগে মনে হয় এই ধ্বজাঘাটে, কয়েক বছর থেকে তো আসছে, এবার করে এসেছিলাম। তো আমার নানা জান জাহাঙ্গীর আলম সাহেব প্রথমে 1 লাখ টাকা দিলেন, আবার ভালোবাসা স্ত্রী তখন ফোন করলেন তার পক্ষ থেকে যে আরো 30,000 টাকা বাড়িয়ে দেন। 1,30,000 টাকার আমি দোয়া করেছিলাম ওখানে, আমার মনে আছে জি, ধ্বজাঘাটে। আর এটা হলো আর গ্রাম, আর ওয়ারি মাদ্রাসা নাকি, মাদ্রাসা সদর। ওরে আল্লাহ, মাশাআল্লাহ। কি নাম জি ভাই? বাসির হোটেলওয়ালা, মাশাআল্লাহ। এ ভাই আপনার নাম কি? হ্যাঁ, আপনি ওই হোটেলে আছেন নাকি? বন্ধুতালি আছে নাকি? হায় আল্লাহ, কত আছে? এটা 1 বন্ধুর হইলো, আর 1 বন্ধু 5000 দিবেন, তাহলে 10,000 হবে না? 2 বন্ধু তো হবে। হে ভাই কটা কহেন তো। হায় আল্লাহ। হ্যাঁ, এই দেখেন বাসির হোটেল থেকে ভাই আমার 5000 টাকা 2 বন্ধুতে দিয়েছে, মাশাআল্লাহ। আর আমার মুখিয়া জি, সাবেক মুখিয়া, মাশাআল্লাহ।